আমেরিকার নেক্সট টার্গেট হতে যাচ্ছে স্পেন। ন্যাটো থেকে স্পেনকে বের করে দিয়ে চরম প্রতিশোধ নেয়ার মাস্টার প্ল্যান এঁকে ফেলেছে আমেরিকা। একই সাথে একসময়কার প্রবল পরাক্রমশালী ব্রিটিশ সাম্রাজ্য সেই ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার যুদ্ধ প্রায় বাঁধিয়েই দিচ্ছে, এমন আন্ডারগ্রাউন্ড মাস্টার প্ল্যান তারা সাজিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকাকে ছাড়াই ইরানের সাথে তাদের যত স্যাংশন ছিল সেই স্যাংশনগুলোকে বাতিল করে দিয়ে নতুন করে বিজনেস করার প্রায় সব আয়োজন সম্পন্ন করে ফেলেছে। সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব, আশা করি পুরো সময়টাই আমাদের সাথে থাকবেন। আল জাজিরা তার খবরে বলেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ পাকিস্তানে যাচ্ছেন, এরপর তিনি ওমান এবং রাশিয়াতেও যাবেন। তাদের টিভি চ্যানেলগুলো বলছে যে এটা দ্বিপাক্ষিক মিটিং, কিন্তু বাস্তবতা বড় নির্মম। কারণ এখন যে যুদ্ধবিরতি চলছে সেটা খুবই ভঙ্গুর, যে কোনো সময় আবার যুদ্ধ বেঁধে যেতে পারে, এমন নিউজই করেছে ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো। তাহলে এমন একটা সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর অনেকটা সন্দেহ ও ভয়ের উদ্রেক করে। আমেরিকার সাবেক কর্নেল ম্যাক গ্রেগর তিনি তার পরিচিত সেনাবাহিনীর অনেকের সাথে কথা বলেছেন এবং তিনিও বলেছেন আমেরিকা এই শুক্র বা শনিবারে আবারও ইরানের উপরে হামলা শুরু করে দিতে পারে এবং সেই প্রস্তুতি তারা অলরেডি নিয়ে নিয়েছে। তাহলে এমন একটা সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর নিশ্চয়ই খুব আতঙ্কজনক একটা বিষয়। তার চেয়ে গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে বিবিসির রিপোর্ট। এই রিপোর্টে বলা হয়েছে আমেরিকার পেন্টাগনের অনেকগুলো ইমেইল ফাঁস হয়েছে। সেখানে বলা হয়েছে আমেরিকা চায় স্পেনকে ন্যাটো থেকে বের করে দিতে এবং সেই রিপোর্টে আরও বলা হয়েছে আমেরিকা স্পেনের উপর প্রতিশোধ নেয়ার সকল আয়োজন প্রায় সম্পন্ন করে ফেলেছে। স্পেন যদি ন্যাটোর মধ্যে থাকে তাহলে তাদের উপর অ্যাটাকটা আর করা যায় না। এ কারণেই ছলে বলে কৌশলে স্পেনকে ন্যাটো থেকে বের করার সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে পেন্টাগন। কারণ কি? কারণ স্পেন ইউরোপের সকল দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রতিবাদী ছিল আমেরিকার এবং ইসরায়েলের যে আগ্রাসন বা যে হামলা, যে যুদ্ধ ইরানের উপর করেছে তার বিরুদ্ধে। এবং স্পেন দৃঢ় এবং শক্তভাবে বলেছে যে এই যুদ্ধের পক্ষে তারা নেই, আমেরিকার পক্ষেও তারা নেই এবং আমেরিকার প্রেসিডেন্টকেও অনেকে সমালোচনা স্পেন করেছে। সেই প্রতিশোধই এবার নিতে চাচ্ছে আমেরিকা স্পেনের উপর। বিবিসির এই রিপোর্টে আরও চমকে যাওয়া যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে। আটলান্টিক মহাসাগরে যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আছে সেটা ব্রিটিশদের দখলে, কিন্তু এটার বেশিরভাগ অংশই পড়েছে আর্জেন্টিনার সীমানার কাছে। আর্জেন্টিনা বহু বছর ধরেই এই দ্বীপপুঞ্জ তাদের বলে দাবি করে আসছে, এর জন্য যুদ্ধ পর্যন্ত তারা করেছে। কিন্তু এক সময় যেহেতু ব্রিটিশরা ছিল সাম্রাজ্যবাদী এবং মহাপরাক্রমশালী পরাশক্তি, সে কারণে যুদ্ধে তাদের সাথে পেরে ওঠেনি। এই সুযোগটাই এখন আর্জেন্টিনাকে দিতে চাচ্ছে আমেরিকা। তারা চাচ্ছে আর্জেন্টিনাকে উস্কে দিয়ে ইংল্যান্ডের সাথে ব্রিটিশদের সাথে একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে এবং এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার আর্জেন্টিনাকে গছিয়ে দেওয়ার জন্য। ভাবুন একবার খেলা কোন লেভেলে চলছে। তার মানে আমেরিকা এখন ইংল্যান্ড এবং স্পেন দুটো দেশকেই চরম শিক্ষা দিতে চাচ্ছে, যেহেতু তারা ইরানের বিপক্ষে যুদ্ধে তাদের সাপোর্ট তো করেইনি, বরং অনেক ধরনের সমালোচনা করেছিল। তাহলে একবার ভাবুন ইরান যুদ্ধ সমগ্র পৃথিবীকে কোন জায়গায় নিয়ে গিয়েছে। একসময়কার সাম্রাজ্যবাদী ব্রিটিশদেরকে এখন পর্যুদস্ত এবং নাকানে চুবানি খাওয়াতে চাচ্ছে আমেরিকা। ইরানের সাথে যুদ্ধে না পেরে মনের দুঃখে তারা এখন এগুলো করছে, এটা বলাই বাহুল্য। তার মানে আমেরিকার সাথে এত বছর ধরে যারা তার সবচেয়ে কাছের মানুষ ছিল, কাছের মিত্র দেশ ছিল, তাদের সাথে সম্পর্কের কি করুণ অবস্থা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। ইরান যুদ্ধ এবার চোখে আঙুল দিয়ে সবার মধ্যে দেখিয়ে দিয়েছে কার কোথায় প্রবলেম, কার কোথায় সমস্যা, কার কোথায় স্বার্থে আঘাত লাগলে কে কি করতে পারে। এই যুদ্ধের আগেই তো আমেরিকা ডেনমার্কের গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছিল। তখন থেকেই ইউরোপের সকল দেশ আমেরিকাকে খুব একটা ভালো চোখে দেখছে না। তার সাথে আমেরিকা আবার ট্যারিফ যুদ্ধ চালিয়েছে তাদের বিরুদ্ধে। সুতরাং খেলা এখন জমে পুরোপুরি ক্ষীর।
আর শুরুতে যেটা বলছিলাম, ইউরোপীয় ইউনিয়ন সকল দেশ মিলে এখন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে যে ইরানের উপর সকল স্যাংশন তুলে দিয়ে ইরানের সাথে আবার স্বাভাবিক ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো আমেরিকাকে তারা বাদ দিয়ে এই আলোচনাগুলো করছে এবং এইভাবেই তারা আগাচ্ছে। এখন ব্যাপারটা যদি এমন হয় যে ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে তাদের সকল স্যাংশন তুলে দেবে এবং বিনিময়ে ইরান হরমুজ প্রণালী ইউরোপের সকল দেশের জন্য খুলে দেবে, তাহলে তো আমেরিকা পুরো মানিকার চিপায় পড়ে যাবে। আর ভাবুন তো একবার, তখন কি আমেরিকা সাহস করবে ইউরোপের এই সকল জাহাজের উপর অ্যাটাক বা হামলা করতে? কখনো সেই দুঃসাহস আমেরিকা দেখাবে না। তার মানে আমেরিকা যেই নৌ ব্লকেড দিয়ে রেখেছে সেটা পুরোপুরি ভেস্তে যাবে। ইরানের এই যুদ্ধ এখন আর শুধু সামরিক যুদ্ধে নেই, এটা এখন অর্থনৈতিক যুদ্ধ। একই সাথে নতুন ওয়ার্ল্ড অর্ডার, নতুন সম্পর্ক, নতুন রিলেশন, সকল কিছু ভেঙে চুরমার করে নতুন এক পৃথিবী আমাদের সামনে নিয়ে আসছে। এবং এই পৃথিবীতে ইরান সুনিশ্চিতভাবে চতুর্থ পরাশক্তি হতে চলেছে। কেননা একটু আগে ট্রাম্প সাক্ষাৎকারে বলে দিয়েছে যে সে ইরানের উপরে নিউক্লিয়ার হামলা করবে না। ইরানের উপরে নিউক্লিয়ার হামলা যদি না করে তাহলে ইরানের সাথে রণযুদ্ধে কখনোই আমেরিকা ইসরায়েল কেউ পারবে না। এবং যতগুলো সৈনিক তারা তাদের দেশে পাঠাবে সবাইকে বডি ব্যাক করে ইরান পাঠিয়ে দেবে মায়ের ভোগে। সুতরাং এই যুদ্ধ সুনিশ্চিতভাবে ইরানকে চতুর্থ পরাশক্তি করে তুলছে। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।